ক্ষুধা লাগসের ফাইজা আপু সহ নেট দুনিয়ার আরও অনেক সেলিব্রিটিরাই কিন্তু অনেক ভালো ভালো রিভিউ দিচ্ছিল এই কিংস মোমোর। ফাইনালি আমরাও চলে আসলাম এই ভাইরাল মোমো খাওয়ার জন্য। তো এইখানে ছিল চিজ ব্লাস্ট মোমো, যেটা অনেক মজার ছিল। আর আমি উপর দিকে একটু তুলে দেখাচ্ছি যে আসলেই উপরটা মানে যত তুলছিলাম চিজ ছিল, অনেক চিজ ছিল আর টেস্টটা খুবই মজার ছিল। আমি খুব একটা বেশি ফুড রিভিউ ভালো দিতে পারি না, শুধু এইটাই বলতে পারি যে অনেক মজার ছিল। আর সাথে ছিল বাটার চিকেন মোমো, এইটাও খুবই মজার ছিল। তো আমরা অনেক ধরনের মোমো ট্রাই করেছি, এই মোমোটা আমাদের ট্রাই করতে একটু দেরি হয়ে গেছে। তারপরে আমরা চলে আসলাম মোমো খাওয়ার জন্য। মোমো সামটাইম আমাকে বাসায়ও বানাতে হয়, কিন্তু বাইরে এসে মোমো খাওয়ার কিন্তু স্বাদই আলাদা। আর মোমোটা যদি হয় খুবই মজার, তো মোহাম্মদপুরের এই মোমোটাও আমাদের খুবই পছন্দ হয়েছিল, মানে মজা লেগেছিল। যাই হোক, তারপরে ভাইরাল এই বেলুনটা কি আপনারা এখনো কেউ দেখেছেন? এটা দেখতে দেখতে চলে আসলাম ধানমন্ডির সাইডে। আর এটা হচ্ছে দই ফুচকা। এইটা আমার কাছে সবসময় ফেভারিট এবং সবসময় ভাইরাল। আমি দই ফুচকা অনেক অনেক পছন্দ করি, তো আমি এখানে দই ফুচকা খাচ্ছিলাম। আর ফারাজও কিন্তু ফুচকা খেতে ভীষণ পছন্দ করে, ওর একটা ফেভারিট ফুডের মধ্যে হচ্ছে ফুচকা, কিন্তু ও হচ্ছে দই ফুচকাটা লাইক করে না, ও টক ফুচকা খায়। তো ফারাজের জন্য নিয়েছিলাম এখানে টক ফুচকা, দেখেন কিভাবে মজা করে খাচ্ছে মাসাল্লাহ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে পরিবেশ। আমরা একদম খোলা একটা জায়গায় বসে ফুচকাগুলো খাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। উপরে একদম একটা চাঁদ দেখা যাচ্ছিল, রাস্তার পাশে বসে মাঝে মাঝে খেতে ভালোই লাগে, মানে খাওয়া হচ্ছে, এনজয় করা হচ্ছে। আর ওইদিকে একটা চায়ের দোকান দেখা যাচ্ছে ছোট্ট, আর উপরে বড় একটা আম গাছ। মানে চারিদিকের পরিবেশটা ভালোই লাগছিল, মানে ভাইরাল খাবার খাচ্ছিলাম আর চারিদিকের পরিবেশটাও ভালো ছিল। আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন।